আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএমটি ইনামুল টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আমি যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সেটা হলো মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনারা কিভাবে একটি অ্যানিমেশন স্লাইড ভিডিও তৈরি করবেন। খুব সহজে কিন্তু এই অ্যানিমেশন স্লাইড ভিডিওটি আপনারা এই এমএস পাওয়ার পয়েন্ট দিয়েই তৈরি করতে পারবেন। তো সেই বিষয়টি যদি আপনারা শিখতে চান তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন এবং অবশেষে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু পরিপূর্ণভাবে শিখতে পারবেন। আর ইতিমধ্যে আমার চ্যানেলের ভিডিও যারা দেখেননি, যে এসএমটি ইনামুল টেক চ্যানেল, এখানে কিন্তু আমি অনেক ভিডিও দিয়ে রেখেছি। এখান থেকে যদি আপনারা আমার ভিডিওগুলো দেখে কিছু শিখতে চান তাহলে কিন্তু ইনশাল্লাহ এখান থেকে 100% অনেক কিছু অ্যাডভান্স লেভেলের কাজ আপনারা শিখতে পারবেন। এখানে কিন্তু আমার বেশ কিছু ভিডিও আছে, আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। এখানে ভিডিওর মধ্যে আছে, তারপরে যে প্লেলিস্টে ক্লিক করলে প্লেলিস্টও পেয়ে যাবেন একত্রিতভাবে। এখানে কিন্তু প্লেলিস্টও দেওয়া আছে। ওকে, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা আমাদের টিউটোরিয়ালে যাওয়ার সময় আপনাদের বলে যাচ্ছি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে কি হবে, আমার নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা একটি ভিডিও পেয়ে যাবেন এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর একটি সাবস্ক্রাইবারের বিনিময়ে আমি কিন্তু আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করব। ওকে, আমি এখান থেকে কি করব, আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করে আমি চলে যাব নিউ। আমি নিউতে ক্লিক করে রাখলাম। নিউতে ক্লিক করে আমি চলে যাব কোথায়, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আমি এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এখানে আমার প্রেজেন্টেশনের ফাইলটি সেভ হয়ে গেল। আমি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নিব। আমার পেজটি ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি একটি নিউ স্লাইড নিব। আমার কিন্তু এখানে স্লাইড শো করছে না, স্লাইড নেব। স্লাইড নেওয়ার জন্য আমি কি করব, এই যে হোমে আসি, হোমে থাকা অবস্থায় এই যে নিউ স্লাইড, আমি নিউ স্লাইডে ক্লিক করে দিলাম। নিউ স্লাইডে ক্লিক করার পর আমি প্রথমে কি করব, এই পেজটা তো একটা মেজারমেন্টে আছে। আমি চাচ্ছি যে মানুষ যেভাবে রিলস ভিডিও বানায় এবং শর্টস ভিডিও বানায়, ওই মেজারমেন্টে আমি একটি স্লাইড আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দেব। সেটা করার জন্য আমি কি করব, প্রথমে এই পেজটাকে সেট আপ করে নেব। এই পেজটা কিভাবে সেট আপ করবো, এখানে থাকা অবস্থায় আমি চলে যাব কোথায়, এই যে উপরে তাকান, উপর দিয়ে যে ডিজাইন, এই ডিজাইন আমি ক্লিক করলাম। ডিজাইনে ক্লিক করার পর অবশেষে এই যে বামে আছে কি, পেজ সেট আপ। আমি এখানে পেজ সেট আপে ক্লিক করলাম। এখানে যে অপশনটি আসলো, এখানে প্রথমত আমি দেখব যেখানে আমার মেজারমেন্টটি আছে কিনা। এখানে আছে কত, এই যে 16:9। এখানে কিন্তু ফুলফিল আছে। এখানে 16:9 করলে কি হয় দেখুন, এখানে 16:9 করে যদি আমি এখানে, এটা তো ল্যান্ডস্কেপ, আমি যদি পোর্ট্রেট দিয়ে দেই, পোর্ট্রেট, এই যে পোর্ট্রেটে ক্লিক করলাম, পরে যদি আমি ওকে করি তাহলে কি হয়, এই দেখুন 16:9। ওকে, এখন কিন্তু আমার এই স্লাইডটি একদম রিলস ভিডিওর মেজারমেন্টে কিন্তু হয়ে গেছে। যে আমি 16:9 দিলাম, মানে 1920x1080 পিক্সেলে কিন্তু আমার এই পেজটি সেট আপ হয়ে গেছে। তো সেটা আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা পেজ সেট আপ করবেন। আপনারা ভালোভাবে দেখার জন্য আবার আমার ভিডিওটিতে ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে কিন্তু আপনারা আবার দেখতে পারবেন। এখন কি করব, আমি এটাকে ডিলিট করে দেব। এটা ডিলিট করার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি কিবোর্ড থেকে ডিলিট চেপে ডিলিট করে দিলাম। এটা ডিলিট চেপে আমি ডিলিট করে দিলাম। ডিলিট হয় নাই, আমি এটা ডিলিট করে দিলাম। ওকে, এখানে দেখা যাচ্ছে যে আমি বেশ কয়েকটি স্লাইড এখানে আমি নিতে পারি। আমি আরও কিছু স্লাইড নিয়ে রাখলাম। এখানে আমি আবার হোমে চলে যাচ্ছি। হোম থেকে আমি স্লাইডে ক্লিক করে দিলাম। স্লাইডে ক্লিক করে করে আমি কিন্তু কয়টা স্লাইড নিলাম, 6টা। এই যে এখানে কিন্তু শো করছে 6টা, এটা কিন্তু উপরে আছে। এখন এগুলোতে কিন্তু এই যে এভাবে আমি এগুলোকে আমি ডিলিট করে দিব। এই যে এখানে যখন প্লাস আসবে তখন ক্লিক করে আমি ডিলিট করে দিব। আপনারা এভাবে সবগুলো ডিলিট করে নেবেন। আপনারা আসলে যদি কিছু শিখতে চান তাহলে কিন্তু ধৈর্য সহকারে এই ভিডিওগুলি দেখতে হবে। অ্যাকচুয়ালি যারা শিখার আশায় এখানে আসে তারাই শেখে, আর যারা মনে করুন যে ভিডিওর থাম্বনেইল দেখে বা লেখা দেখে শেখার জন্য ক্লিক করে আসে, তারা কিছু সময় বা 1 মিনিট 2 মিনিট দেখে কিন্তু চলে যায়। তারা কিন্তু এখান থেকে কোনোদিনও কিছু শিখতে পারবে না। আমি এগুলো কিন্তু শিখেছি সব কিছু ইউটিউব থেকেই। এটা মনোযোগী হতে হবে। ওকে, আমার এটা সেট আপ করা কমপ্লিট। ওকে, আমি যেটা দিয়ে এখানে স্লাইড করব সেটা হলো পিকচার। আমি এখানে পিকচারগুলো নিয়ে আসব। সেই পিকচারগুলো আনার জন্য আমি চলে যাব কোথায়, এই যে উপরে তাকান, এই যে অপশন থেকে ইনসার্ট থেকে এই যে পিকচার। আমি পিকচারে ক্লিক করে দিলাম। আমার পিকচারটি যেখানে আছে আমি সেখানে চলে যাব। আমার পিকচারটি আছে ডাউনলোডে। আমি ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর কিন্তু আমার এখানে পিকচারগুলো আছে। আচ্ছা, এখান থেকে আমি কি করব, আমি ধরুন আমি প্রথমে এই পিকচারটি নিলাম। এই পিকচারটি নেওয়ার পরে
আমি ইনসার্ট করলাম। ইনসার্ট করার পর এই পিকচারটি তো আমার এই পেজ মোতাবেক বসলো না। এখান থেকে আমি এখন কি করব, মেজারমেন্ট আকারে করে নিব। প্রথমত আমি এই পিকচারটিকে কি করব, এখান থেকে আমি ক্রপ করব, এই যে একটু ক্রপ করব, বা আমি আগে এটাকে টেনে আমি আগে পেজের সমান করে নেই। আমি এটাকে টেনে আমি সমান করে নিচ্ছি। আপনি এভাবে আগে সমান করে নেবেন। সমান করে নেওয়ার পরে হ্যাঁ, এখন সমান হয়ে গেল। এখন আমি ক্রপ করে কিছুটা ছোট করে দেবো। ক্রপ আমি ক্লিক করলাম, এখানে যে ক্রপের অপশন আছে, আমি দেখা যাচ্ছে যে আমি এখানে ছোট করে দিলাম। এখান থেকে আমি কিন্তু ক্রপ করে ছোট করব। ওকে, এখন কিন্তু আমার এই পিকচারটি ফুল মেজারমেন্টে বসে পড়েছে। এখন আমি নেক্সট আনবো, আমার আবার নেক্সট চলে যেতে হবে। আমি এখানে সিলেক্ট রাখলাম, সিলেক্ট রেখে আমি পিকচার থেকে আমি চলে যাচ্ছি আমার ডাউনলোড অপশনে। এতে ডাউনলোড অপশনে আমি নিয়ে নিচ্ছি এই একটা পিকচার, এটা নিয়ে নিলাম। এটা আমি ক্লিক করে দিলাম। এটা কিন্তু অটোমেটিক্যালি বসে গেছে। এটা মেজারমেন্টে আমি দেখবো যে এটা ঠিক আছে কিনা। এখানে একটু দেখি, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি ঠিকই আছে। এটা আমি এখানে একটু ক্লিক করে দেখি। হ্যাঁ, এটা কিন্তু পরিপূর্ণ সেটআপে রয়ে গেছে। আমি উপরে আরেকটু ছোট করে দেখি। আচ্ছা, এটা ফুলফিল বসে পড়ছে। এবার কি করবো, আমি নেক্সটে চলে যাব। নেক্সটে গিয়ে আমি আবার এটা আমি ডিলিট করে নিব। এটা ডিলিট করে নিব। এটা ডিলিট করে নিলাম। ডিলিট করে আমি আবার পিকচার নিয়ে চলে আসি। পিকচার আনার জন্য আমি চলে যাচ্ছি ডাউনলোড থেকে আমি এই পিকচারটিও নিলাম। এখান থেকে আমি ওকে করে দিলাম। আমি এখান থেকে টেনে বড় করে দিলাম। এখান থেকে টেনে বড় করে দিলাম। এখানে হালকা একটু বড় হয়ে আছে, আমি এখান থেকে এটাকে ক্রপ করে দিলাম। ক্রপ যখন হয়ে যাবে তখন যা টেনে আবার আপনি মিলাই দিবেন। ওকে, আমি এটা একটু এই পাশটা একটু দেখে নিব। আপনাদের যতটুকু দরকার ততটুকু কিন্তু একদম পরিপূর্ণভাবে আমি রেখে দিচ্ছি। ওকে, আমি এটাও সেটিং করে নিলাম। সেটিং করার পর আমি চলে যাচ্ছি এখন এটাতে আমি এটাও ডিলিট করে দিব। এটা ডিলিট করলাম, ডিলিট হলো না নাকি, তাহলে আমি এটাকে আবার আরেকটা পিকচার নিয়ে আসি। এটার পিকচার আমি ডাউনলোডে গেলাম। ডাউনলোড থেকে আমি এখান থেকে আমি আরেকটা পিকচার নিলাম। এই পিকচারটাকে আমি মেজারমেন্টে বসিয়ে দেব। এই পিকচারটাকে আমি টেনে বসানোর পরে আমি এই পিকচারটাকে ক্রপ করে এখান থেকে আমি কেটে দেব। আমি এই পিকচারগুলো কেটে দিলাম। ওকে, আমি চলে যাচ্ছি এটাতে গিয়ে আমি আবার ইনসার্টে গিয়ে এখান থেকে আরেকটি আমি বেশ কয়েকটি পিকচার নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনার ভিডিওগুলো সুন্দর হয়। আমি ধরুন এই পিকচারটি নিলাম, এখান থেকে এটাকে আমি টেনে বড় করে দিব। এটাকে আমি টানার পরে আমি এখানে একটু মিডল করে দিলাম। পরে আমি ক্রপ করে এখান থেকে আমি এটাকে ক্রপ করে এগুলোকে আমি ছোট করে দিব। ওকে, আমি নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট গিয়ে আরেকটি পিকচার, এটাই লাস্ট। আমি 6টা স্লাইড নিয়েছিলাম। আমি এখান থেকে আরেকটি পিকচার নিয়ে চলে আসি। আপনারা কিন্তু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন। এখানে এটা মোটামুটি মেজারমেন্টেই ছিল, একটু আমরা বাড়িয়ে সমান করে দিলাম। ওকে, এখন কিন্তু আমার পিকচারগুলো সেট করা শেষ। আমি এখন চলে আসলাম প্রথম স্লাইডে। এখন আমাকে যেটা করতে হবে, অ্যানিমেশন তৈরি করতে হবে। অ্যানিমেশন দেওয়ার জন্য আমি প্রথমে চলে যাচ্ছি কোথায়, এই যে অ্যানিমেশন, উপরে ক্লিক করুন। এটা প্রথমটা সিলেক্ট করলাম, পরে আমি অ্যানিমেশন থেকে এখান থেকেও অ্যানিমেশন দিতে পারবেন। আবার আপনারা এই যে কাস্টম অ্যানিমেশনও তৈরি করতে পারবেন। আমি যে প্রথমত এই নর্মাল অ্যানিমেশন দিয়ে দেখা দিচ্ছি। আমি প্রথমে এটা ক্লিক করলাম। এটা ক্লিক করার পর কি করব, আমি এই যে একটু ডান দিকে আসুন। এটা হচ্ছে কি, এখানে আছে যে ওয়ান মাউস ক্লিক। যখন আমি ক্লিক করব তখন আমার স্লাইডটা শো করবে, কিন্তু আমি চাচ্ছি না আমার স্লাইডগুলো অটোমেটিক আসবে, তাহলে কিন্তু আমার ভিডিও আকারে হবে। আমি এটাকে তুলে দিয়ে আমি এখানে অটোমেটিক্যালি আফটার করে দিয়ে এখানে আমি কি করব, 2 সেকেন্ড করে দেবো। এই যে 2 সেকেন্ড, আমার কিন্তু এটা সেটিং শেষ। আমি এটাতে চলে যাচ্ছি। এটাতে গিয়ে ধরুন আমি এটা দিলাম, এটা সিলেক্ট করে আমি এটাকে উঠাই দিয়ে প্রত্যেকটাতে আমি কি করব, 2 সেকেন্ড করে ধরিয়ে দিব। ওকে, এটার কাজ শেষ। আমি চলে যাচ্ছি
এটাতে আসলাম, এটাতে এসে ধরুন আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলে আমি এখান থেকে টিক তুলে দিয়ে এই অটোমেটিক্যালি টিক দিলাম, এখানে 2 সেকেন্ড করে দিলাম, এটা ওকে। এরপরে চলে যাচ্ছি 5 নম্বরে। 5 নম্বরে গিয়ে আমি কি করব, আমি ধরুন এটা দিলাম, এটা দিয়ে আমি এটা তুলে দিলাম, দিয়ে এখানে টিক দিয়ে 2 সেকেন্ড করে দিলাম। তারপরে 6 আমি করব, 6 আমি যে কোনো একটি ট্রানজ্যাকশন বা অ্যানিমেশন নিয়ে আসি। ধরুন আমি একটা নিলাম, এইটা নিয়ে তারপর আমি এটা টিক উঠাই দিলাম, পরে এখানে ক্লিক করে টিক মার্ক দিলাম, এখানে আমি 2 সেকেন্ড ধরিয়ে দিলাম। এখন কিন্তু আমার কাজ শেষ। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কি যে এটা কিভাবে ভিডিও আকারে স্লাইডটা শো করবে। স্লাইডটা শো করার জন্য আপনারা যে নিচে আসবেন, এই যে একটা কাপ, এই কাপের মতো স্লাইড শো, এখানে ক্লিক করলে কিন্তু শো করবে, অথবা এই যে প্রিভিউ আছে, প্রিভিউতে ক্লিক করলে কিন্তু প্রিভিউ আকারে দেখা যাবে যে প্রিভিউ। আমি কিন্তু কোনো মাউস ক্লিক করব না, এবং আমি প্রথমটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কি করব, আমি এই যে কাপ, নিচের এই কাপ, এই কাপে আমি ক্লিক করে মাউস ছেড়ে দিয়ে আমি বসে থাকবো এবং দেখব যে আমার স্লাইডটি অটোমেটিক্যালি চলে কিনা। এই যে আমি ক্লিক করে দিলাম, মাউস ছেড়ে দিলাম, এই যে চলছে কিন্তু, এই যে চলছে কিন্তু, এই যে 2 সেকেন্ড পর পর কিন্তু এই অ্যানিমেশনগুলো আমার চলছে। আমি যেভাবে সাজিয়েছিলাম সেভাবে কিন্তু আমার অ্যানিমেশনগুলো হয়েছে। ওকে, এরপরে আমি ব্যাকে চলে যাচ্ছি। এখানে একটা বিষয় মনে হয় মিস্টেক হয়েছে, আমার 6টা দেখানোর কথা, 6টা দেখায় নাই। আমি আবার একটু চেক করে নেই। আমি প্রথমটা সেট করেছি, তারপরে দ্বিতীয়টা সেট করেছি, তৃতীয়টা সেট করেছি, চতুর্থটা কিন্তু সেট করা হয়নি, যার কারণে কিন্তু অ্যানিমেশন আকারে আসে নাই। তো আমি এটাকে আরেকটা ট্রানজ্যাকশনের ভিতরে কিন্তু আরও ট্রানজ্যাকশন আছে, অ্যানিমেশন আছে, আপনারা কিন্তু এই অ্যানিমেশনগুলো এখান থেকে দেখে দেখে করতে পারবেন। ধরুন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওখান থেকে ওই টিকটা উঠাই দিয়ে এই টিকটা দিয়ে এখান থেকে আমি 2 সেকেন্ড করে দিলাম। ওকে, এটার কাজ শেষ। এর আরেকটি বাদ আছে, কোনটা যেন, আমি এটার একটু ভিতর থেকে আরেকটা অ্যানিমেশন নিয়ে আসি। ধরুন আমি এখান থেকে এই অ্যানিমেশনটা দিলাম, এই অ্যানিমেশনটা দেওয়ার পরে এটা ঠিক আছে। এখন আমি আরেকবার আপনাদের প্লে করে দেখাচ্ছি। আমি প্রথমটা সিলেক্ট করলাম, প্রথমটা সিলেক্ট করার পরে আমি এখানে স্লাইড শোতে ক্লিক করে দিলাম, দেখি হয় কিনা। এই 1 নম্বর গেল, এটা দ্বিতীয়, এটা নাম্বার 3, এটা নাম্বার 4, এটা নাম্বার 5, এটা নাম্বার 6। আপনারা কিন্তু দেখতে পেলেন খুব সহজেই কিন্তু আমি একটি সুন্দর স্লাইড তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা, যখন এই স্লাইডটা আসলে তৈরি করবেন, তৈরি করার পর আপনারা ভিডিও আকারে এখন কিভাবে পাবেন, সেটা করার জন্য আপনাদের একটু কষ্ট করতে হবে। যেমন যে কোনো একটি আপনাদের স্ক্রিন রেকর্ডার সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে, এবং আপনারা যদি মোবাইলে এটা তৈরি করতে চান তাহলে তো আপনাদের মোবাইলে স্ক্রিন রেকর্ডার অবশ্যই আছে, ওখান থেকে করতে পারবেন। যেমন আমি এটা কিন্তু স্ক্রিন রেকর্ড চালু করে কিন্তু করতে পারবো। ধরুন আমি এখানে স্ক্রিন রেকর্ডার চালু করে দিয়ে এটা প্লে করে দিলাম, তাহলে কিন্তু এটা ভিডিও আকারে হয়ে যাবে। পরে কিন্তু আমি ক্যামটাসিয়া বা অন্যান্য সফটওয়্যার দিয়ে কিন্তু এটা এডিটিং করে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজনীয় কাজে লাগাতে পারবেন। আজকে ছিল এই ভিডিও। আমি পরবর্তীতে দেখিয়ে দেব এটা কিভাবে আপনারা স্ক্রিন রেকর্ড করবেন এবং স্ক্রিন রেকর্ড করে সেটা এখান থেকে সেভ করে আবার আপলোড করবেন। দর্শক ভাইরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।